নোয়াখালীর কোম্পানিগঞ্জে দায়িত্ব পালনকালে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। এ নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি রেজওয়ানুল হক রাজা। রেজওয়ানুল হক, জানতে চাই যে এই ধরনের হত্যাকাণ্ডগুলি অনেক সময়ই আমরা দেখি যে যথাযথভাবে তদন্ত করা হচ্ছে না, যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করতেও অনেক সময় সময় নেওয়া হয়। এই মামলাটিও ইতিমধ্যে আমরা দেখছি যে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। একটু জানতে চাই যে সাংবাদিক হত্যার এই ঘটনাগুলিতে আসলে পুলিশ কিভাবে কাজ করছে সেটি নিয়ে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ জাহিদ। সবচেয়ে এই প্রসঙ্গে সবচেয়ে প্রথমে যেটা যেটা মনে পড়ে, সাগরণী মার্ডার কেসের পরিণতি কি হয়েছে বা অগ্রগতি কি আছে। 9 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা জানতেই পারি নাই, মানে তদন্তই শেষ হয় নাই, বিচার তো অনেক পরের কথা। এটার সঙ্গে এটা আমি মেলাচ্ছি না, এটা দুই ধরনের ঘটনা অনেকখানি। কিন্তু যেহেতু ঘটনার শিকার হয়েছেন একজন সাংবাদিক, এবং সাংবাদিকদের ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে তাদের হত্যাকাণ্ড বিচারগুলি যেন কেমন হতে চায় না, কেন জানি হতে চায় না, হলেও এত বেশি সময় লাগে বা কখনো কখনো বিচারের আশায় ছেড়ে দিতে হয়। এই যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এটাকে সেই পুরোনো প্রবাদ বাক্যের মতো মতোই ঘটনা, যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক হাগড়ার প্রাণ যায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘাত, তার মাঝখানে পড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্থানীয় সাংবাদিক বোরহানকে প্রাণ দিতে হলো। এবং আপনি নিজেই বলেছেন যে এক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয় নাই। আমরা দেখেছি আজকে সেখানে একটি মানববন্ধন হয়েছে, স্থানীয় সাংবাদিকরা করেছেন এবং তারা 24 ঘন্টার মধ্যে এটার বিচার দাবি করেছেন, বা যারা জড়িত তাদের গ্রেপ্তার দাবি করেছেন। এই 24 ঘন্টা, আবার সাগরণীর প্রসঙ্গ বলতে হয়, 48 ঘন্টার মধ্যে আশ্বাস পেয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন, তিনি বলেছিলেন, কিন্তু সে 48 ঘন্টা 9 বছরও শেষ হয় না। আমি খুব বেশি এইসব কারণে না খুব বেশি আশাবাদী হতে পারি না। আর মুশকিল হচ্ছে যে সরকারি দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের মাঝখানে পড়ে বোরহানউদ্দিনকে জীবন দিতে হয়েছে। এখন যেটি হবে, দুই পক্ষই তাকে নিয়ে টানাটানি করবে আর কি, আমার আশঙ্কা। এবং এই টানা হেঁচড়ার মধ্যে পড়ে সরকারি দলের দুই অংশের প্রভাবশালী দুই অংশের মধ্যে টানা হেঁচড়ার মধ্যে পড়ে হয়তো এই বিচার যে কোথায় গিয়ে ঠেকবে, আদৌ এই মানে ঘটনার আপনার যারা ঘটিয়েছে তারা গ্রেপ্তারের বিচারের আওতায় আসবে কিনা সন্দেহ। একটু আগে আমি কোথায় একটা চ্যানেল নিউজ দেখছিলাম, সেখানে একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন যে তিনি দাবি করছেন যে না, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের মধ্যে পড়ে বোরহানউদ্দিন গুলিবিদ্ধ হন নাই, তাকে খুব কাছে থেকে গুলি করা হয়েছে। এরকমও মতামত, এরকমও বক্তব্য আসছে। তার মানে যদি সেটাও হয়, তার মানে কি, মানে পরিস্থিতির সুযোগ নিয়ে তার উপরে যারা ক্ষিপ্ত তারা এই কাণ্ড ঘটাতে পারে। মুশকিল হচ্ছে যে রেজওয়ানুল হক, এইখানেই একটা সমস্যা আমার মনে মনে হয় যে, বিশেষ করে আপনি যেটা বলছিলেন যে দুই পক্ষই আসলে ক্ষমতাসীন দলের অনুসারী। ফলে এই ক্ষেত্রে অন্য ক্ষেত্রেই আমরা দেখি সাংবাদিকদের হত্যার বিষয়ে তদন্তগুলি অনেক ঝুলে যায়। এক্ষেত্রে সেটার সম্ভাবনা আরও বেশি। সেই ক্ষেত্রে আসলে সাংবাদিকদেরকেই এই বিষয়ে এগিয়ে আসতে হবে যেন পুলিশ তার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারে। না, সাংবাদিকরা তো এগিয়ে এসেছিল সাগররণীর ব্যাপারে। আমরা তো টানা কয়েক বছর এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্দোলন করেছিলাম, এবং সাংবাদিকরা তো দুই ভাগে বিভক্ত, আপনি খুব ভালো জানেন। তো তারা এক পর্যায়ে কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল এই ইস্যুতে, সাগররণীর ইস্যুতে, কিন্তু সেই ঐক্য এই বিচারকে সামান্যতম এগিয়ে নিতে পারে নাই, বা এই তদন্তটা তেমন কোনো প্রভাব সৃষ্টি করতে পারে নাই। তারপরও আমাদের একটা ঘটনায় হয়নি বলে আর অন্য কোনো ঘটনা হবে না সেটা আমি বলছি না। আপাতত স্থানীয় সাংবাদিকরা এটার ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ করছেন। আমি মনে করি যে সাংবাদিকদের যে আরো সংগঠন আছে, জাতীয় সংগঠন আছে, সেই সব সংগঠনেরও, বিশেষ করে ইউনিয়ন, বিএফইউজে বলেন, ডিইউজে বলেন, বা আপনার চট্টগ্রামের সিইউজে বলেন, এই ইউনিয়ন সংগঠনগুলোকে তারা যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো কিছুটা চাপ সৃষ্টি করা সম্ভব হবে।
রেজানুল হক, এই হত্যাকাণ্ডটি আসলে একেবারেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে এইভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া, সেটি আসলে সাংবাদিকতার জন্য খুব কোনো ধরনের হত্যাই প্রত্যাশিত না, এটি আরও বেশি প্রত্যাশিত। সেই জন্যই আমার মনে হয় যে আপনি যেটি বললেন যে সব দিক থেকেই এটার ব্যাপারে চাপ অব্যাহত রাখা প্রয়োজন। যারা এই ধরনের কর্মসূচিগুলো আহ্বান করেছিল ওইখানে, তাদেরকেও তো এই হত্যাকাণ্ডের দায় নিতে হবে। নিশ্চয়ই। আপনি জানেন, আমরাও দেখছি গত কয়েকদিন ধরে ওই এলাকা বেশ উত্তপ্ত, এবং অবাক কাণ্ড যে ওখানকার আওয়ামী লীগের নেতা, যিনি আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই, তিনি এলাকাটা গরম করে ফেলেছেন রীতিমতো। তিনি নিজেই তার মতো করে তার ইস্যুতে তিনি হরতাল পর্যন্ত ডেকেছেন। যে হরতাল ক্ষমতাসীন দলের পক্ষ থেকে হরতাল ডাকা হয়, এটা কিন্তু এইরকম নজির বোধহয় এই কোম্পানিগঞ্জে প্রথম স্থাপন করে। তো সব মিলিয়ে আমি খুব একটা অসুস্থ রাজনীতি ওইখানে চলছে বলে মনে হয়। রেজানুল না হক, হলে আমরা দেখছি যে খুবই একটা অসুস্থ পরিস্থিতি হচ্ছে, কিন্তু আমরা চাই যে অন্তত বোরহানের হত্যার যে মামলাটি, সেটা যথাযথভাবে তদন্ত করা হোক, দোষীদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা যায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।